হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আর আজকে তো হলো 15 আগস্ট, আর আমার ঘোরাঘুরির কোনো প্ল্যানিং নাই। বেঙ্গালুরে আবার পর থেকে কোনো জায়গাতে 15 আগস্ট 26শে জানুয়ারিতে কিন্তু আমি ঘুরতে চাই না, কারণ এই দিনে এত পরিমাণে ভিড় হয় রে বাবা, কি আর কইতাম। আর হ্যাঁ, বেঙ্গালুরে থাকা 90% মানুষের কিন্তু 14 আগস্টের দিন তারা প্ল্যানিং করে রাখে কই কই ঘুরতে যাইব। কেউ যাইব লালবাগ, বিধানসৌধা আর নেলি চিকবল্লাপুর। হ্যাঁ, এই তিনটা জায়গাতে এত পরিমাণে ভিড় হয়, কি আর কইতাম। যাই হোক, আর আমার যেহেতু ঘুরতে যাইবার কোনো প্ল্যান নাই, এর লিগে আমি সকাল 9টার সময় কিন্তু ঘুম থেকে উঠছিলাম। তাহলে চলো আজকের আমার এই 15 আগস্টের দিনটা কিভাবে কাটাই তোমার সাথে শেয়ার করবো। তো এই যে সকালে ঘুম থেকে উঠে আমি বানাইছিলাম চা, আর রুমে আমি চা অনেক দিন পর বানিয়ে খাইতেছি। আর তার সাথে নিয়েছিলাম সিম্পল করে চিড়ার পোলাও বানানো। হঠাৎ করে মুড হইল, দীপু ফোন করে কইলো চলো এক জায়গা থেকে ঘুইরা আই। তো আমি কোনো জায়গারই প্ল্যানিং করি না, যা করে সে করে আমার সাথে ঘুরতে নিয়ে যায়। তো আয়া পড়লাম সেই জায়গাতে, আর এখানে পার্কিংয়ের গাড়িগুলো দেখো এত এত ভিড়। এখানে দেখেই আমি বুঝে গেছি যে এত মানুষ হইব। ঘোরার লেগে আয়া পড়ছি, কোন জায়গাতে আইছে ওই জায়গার কিন্তু নাম আমি জানি না। তারপর যখন জিজ্ঞেসি হে কইল ওইটা লালবাগ পার্ক। যখন কইছে আমার মুড কিন্তু অফ হয়ে গেছিল, তার কারণ আমি এই ভিড়ের মাঝে ঘুরতে বেশি একটা ভালো পাই না। তার কারণ না ভালো করে ফটো উঠতে পারবো, না কোনো ভিডিও শ্যুট করতে পারবো। আর লালবাগ পার্কে যাওয়ার ইচ্ছা আসছিল ঠিকই, কিন্তু মানে কোনো অকেশন ছাড়াই যদি যাই তাহলে কিন্তু পুরাটা সুন্দর করে ঘুরে দেখতে পারবো, কোনো প্রবলেম হইতো না। তো যাই হোক, যেহেতু নিয়ে আইসে অক্ষণে ঘুরে তো দেখতেই লাগবো। তো চলো তোমরাও একটু দেখাই। আর এখানে কিন্তু সারা জায়গাতে ফুল আর ফুল দেখো, তেমনও কিন্তু ভিডিও করতে পারছি না, কারণ শুধু মানুষের মাথা আর মানুষই কিন্তু আইতেছে। মানে ফুলগুলা গাছগুলা এগুলি কিন্তু আইতেছে না। প্রথমে ভাবলাম এখানে কোনো সেলিব্রিটি আইলো নাকি, তা দেখার লেগে গেলাম না, এখানে গিয়ে দেখতেছি এখানে স্ক্যানার দেওয়া আছিল যেখানে টিকিট করা লাগবে। আর এই স্ক্যানারে কিন্তু টিকিট হইতাছিল না, তো তার লেগে সবাই উপরে যাইতেছিল। এখানে অফলাইন আর অনলাইন টিকিট হয় দুটোটাই। তো এই যে, আর আমার বেশি একটা ঘুরতে ভালো লাগছে না, তার কারণ প্রচণ্ড পরিমাণে ভিড়ও আসছিল আর প্রচণ্ড পরিমাণে কিন্তু গরমও আসছিল। আর এই যে এই হইলো টিকিট কাউন্টার, এখান থেকে টিকিট কইরা ভিতরে গিয়া সেইরা পুরাটা দেখবে। আমি আর টিকিট কাটছি না, তার কারণ আমি অন্য সময় এই আজকের দিনে ভিতরে গিয়ে আমি ঘুরে দেখতাম না। আমরা টিকিট করছি না আর ভিতরে একদমই ঢুকছি না। তো এখান থেকে রিটার্ন ওখানে যাইতাছি গিয়া রুমে, তার কারণ আমি অন্য একদিন আইমো অকেশন ছাড়া পুরাটা ঘুরে দেখলাম। রুমে যাইবার সময় একটা খুব সুন্দর জায়গা দেখলাম। এই জায়গাটা দেখে আমার বেশ ভালো লাগছে, লেগে একটু ভিডিও করে নিলাম তোমার সাথে শেয়ার করে লেগা। আর সাইডেই আসছিল পেয়ারার দোকান, আর এখান থেকে একটা নেওয়া হয়েছিল, আর এটার প্রাইস আসছিল 30 টাকা। জাস্ট একটাই মানে পেয়ারের দাম 30 টাকা। আর এখানে দেখো একটু উপরে গুঁড়ামরিচ আর লবণ দেওয়া আসছিল। আর আমি তো পুরো অবাকই হইয়া গেছি, এত ছোট একটা পেয়ারার দাম হইছে 30 টাকা।